গত 30/12/2025 বিএনপি চেয়ারপারসন এবং 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবারকার হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিন্তু এই মৃত্যুবরণের ঘটনাকে নানাভাবেই স্পেকুলেশন করা হয়। অনেকেই বলতে চান বা বলতে চাচ্ছেন যে তিনি আরও আগে মারা গিয়েছেন এবং একটি লাশের রাজনীতি করে তাকে আসলে এই 30/12/2025 সকাল 6টায় ঘোষণা করা হয়। এর পিছনে একটি বড় ধরনের চক্র জড়িত। একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে বেগম জিয়ার মৃত্যুর বিষয়ে যে গুজব, সেই গুজবটা ছড়িয়ে প্রথম টার্গেট করা হচ্ছে মূলত বেগম জিয়াকে নয়, বেগম জিয়ার মাধ্যমে তারেক রহমানকে, এবং তারেক রহমানের মাধ্যমে বিএনপিকে এবং দেশকে। বেগম জিয়া যেহেতু তারেক রহমানের মা, অতএব বেগম জিয়াকে গুজব ছড়ালে বেগম জিয়াকে নিয়ে সেটা তারেক রহমানের উপর বর্তায়। আর তারেক রহমান যেহেতু এখন বর্তমানে বিএনপির কাণ্ডারি, অতএব তারেক রহমানকে অ্যাটাক করলে সেটা বিএনপির উপর বর্তায়। আর বিএনপি যেহেতু একমাত্র বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং অভিজ্ঞ দল রাষ্ট্র চালনার ক্ষেত্রে, তো এই মুহূর্তে যদি একটি বড় দল রাষ্ট্র চালনা না করতে পারে সঠিক নেতৃত্বের অভাবে, তাহলে সেটা দেশের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তার মানে বেগম জিয়ারকে নিয়ে মৃত্যুর খবর নিয়ে যেই আলাপ বা যে গুজব যে তিনি বহুত আগে মারা গেছেন, লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে, এখন জানানো হচ্ছে, এটা আসলে একটি দেশ বিরোধী গভীর চক্রান্ত, গভীর চক্রের এটা একটি চক্রান্ত। আসুন আমরা প্রথম দিকে একটু খেয়াল করি। প্রথম দিকে যেটা হয়েছে, তারেক রহমান 5ই আগস্টের পরে দীর্ঘদিন দেশে আসেন নাই। এতে গণমানুষের মধ্যে প্রশ্ন ছিল, তার নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন ছিল। কিন্তু তারপরে যেটা হলো যে হঠাৎ করে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে গেলেন, তখন এটাকে সুযোগ নিয়ে একদল বলা শুরু করলো যে তারেক রহমান তার মায়ের অসুস্থতা জেনেও আসছেন না, তাহলে তিনি দেশের জন্য কি করবেন, তার মায়ের প্রতি ভালোবাসা কি। তারপরে যখন এতেও তেমন কোনো আসলে ফল হয়নি, তখন যেটা হলো তার 2-4 দিন পরেই, যেখানে বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের হাই অফিসিয়ালস বা ভিআইপি বা বিভিন্ন পত্রিকার সম্পাদক, দলের প্রধান যখন এবারকার হাসপাতালে খালেদা জিয়াকে ভিজিট করে আসলেন, তারপরে যেটা হলো, তারপর ছড়ানো হলো যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন এবং এটা গোপন করা হচ্ছে। সেখানেও তারেক রহমানকে এক ধরনের অ্যাটাক করা হয়েছে। বলা হলো যে মা মারা গিয়েছে, ছেলে এখন আসতেছে না, এবং ছেলের জন্য এই দেশবাসীকেও সেটা জানানো হচ্ছে না। আসলে এই চক্রটা এত ডেঞ্জারাসভাবে এই বিষয়টাকে সারফেস করেছে, আপনারা খেয়াল করলে দেখবেন চা দোকানে, রিক্সাওয়ালা, তারপরে গার্মেন্টস, পোশাক শ্রমিক, সবার ভিতরে একটি বিষয় তারা কিন্তু পৌঁছে দিতে পেরেছে। তারা সকলে কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। অতএব তাদের মাথায় কে ঢুকালো যে খালেদা জিয়া 1 মাস আগে মারা গিয়েছেন, তারেক রহমান আসবেন বলে তাকে বলা হয়নি বা জাতিকে জানানো হয়নি, তিনি 16 ডিসেম্বরে ঘোষণা দিবেন যে তিনি মারা গিয়েছেন, যাতে আরও পরে ঘোষণা দেওয়া হবে। এগুলো আসলে কেন? দেখুন, এটা একটা কমন সেন্স, বা গত দিন থেকেই ডাক্তাররা বারবার বলছেন যে আইসিইউতে কোনো মৃত মানুষ রাখা যায় না, মৃত মানুষ রাখতে হলে ডিপ ফ্রিজিং বা মর্গে রাখতে হয়। বেগম খালেদা জিয়ার সেরকম কোনো অবস্থা ছিল না। কিন্তু এই যে প্রথম বলা হলো মায়ের অসুস্থ, ছেলে আসতে পারছে না, তারপর বললো মা মারা গেছে তাও ছেলে আসতেছে না, ছেলের জন্য জানানো হচ্ছে না। তারেক রহমান কিন্তু তারপরে দেশে আসলেন। ওকে,
তার আগে কিন্তু যখন এই ধরনের সমালোচনা চলছিল, তিনি কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে, আমার একার হাতে নয়, আমার আসতে ইচ্ছা করে, কিন্তু আরও অনেক এটার সাথে জড়িত অনেক বিষয়, আর আমার সুযোগ সময় হলে চলে আসব। তখন কিন্তু একার হাতে নয় মানে বিষয়টা হলো হয়তো দেশের অভ্যন্তরে বা আন্তর্জাতিক বিষয়ে এই ধরনের একটা চাপ থাকতে পারে। আবার একার বিষয় নয় মানে এইখানে আমরা কিন্তু জানি যে বেগম জিয়া কিন্তু অনেক আগেই টের পেয়েছিলেন যে একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। তিনি কিন্তু তার ছেলেকে মানা করেছিলেন দেশে আসতে। এটা কিন্তু অনেকেই জানে। তারপরে আবার একটি বিষয় যে তারেক রহমান কিভাবে বিদেশে গেল, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তিনি কিন্তু ১/১১ সরকারের সময় তাকে অকথ্য নির্যাতনের মাধ্যমে প্রায় পঙ্গু করে দিয়ে কিন্তু তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তো তাহলে যারা নির্যাতন করেছে শুধু কি তারা নিজেদের ইচ্ছাতেই নির্যাতন করে তাকে পাঠিয়ে দিয়েছে? এখানে কি সেই একটি চক্র নেই? সেই 111 চক্রটি অ্যাক্টিভ নেই? দেশি বিদেশি চক্র? সেই চক্রটি তো এখনো আছে। অতএব এটা কোনো সাধারণ বিএনপি, জামাত এরা ছড়াচ্ছে, তারা ছড়াচ্ছে, বিষয়টা এরকম নয়। তো মনে হয় যেন এ তারা বিভিন্ন জনকে নিয়ে খেলছে। দেখুন, তারেক রহমান যদি না আসেন বা না আসতেন, বা তার মা মারা গেছে তিনি আসতেছেন না, অসুস্থ আসতেছেন না, এতে কিন্তু বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, তার প্রতিপক্ষ লাভবান হবে। কিন্তু বারবার কেন আর কি তাকে টার্গেট করা হচ্ছে? ওই যে একটা চক্র এখনো আছে যারা আসলে এই জিয়া পরিবারকে আসলে ওইভাবে দেখতে পারে না। এখন গত যেই আমাদের ৩ বার প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেলেন, এখন কেন আবার এই বিষয়টাকে ছড়ানো হচ্ছে? এখন ছড়ানো হচ্ছে এই জিনিসটা প্রুভ করার জন্য যে তারেক রহমান আসতে পারবেন না বলেছেন। হুট করে এখন তার কিছুদিনের মধ্যেই তিনি আবার চলে আসবেন ঘোষণা দিয়েছেন। তিনি চলে এসেছেন। এখন তার মা মারা গেছে। তার মানে ভারতের সাথে, ভারতীয় আধিপত্যবাদী এবং যে বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আছে তাদের সাথে তারেক রহমানের একটা নেগোসিয়েশন হয়েছে, এবং এই নেগোসিয়েশনের ফলেই তারেক রহমান আসতে পারবেন না, তার একার হাতে নয়। তা কিন্তু তারপরে তিনি চলে এসেছেন। তার মানে নেগোসিয়েশন হয়ে গেছে, এই জন্য তিনি চলে এসেছেন। এই জিনিসটা প্রুভ করার জন্য, তারেক রহমানকে একটি আধিপত্যবাদী ষড়যন্ত্রের অংশ প্রমাণ করার জন্য, এবং বিএনপিকে সেই ষড়যন্ত্রের অংশ প্রমাণ করার জন্য। বিএনপি যদি ফেল করে তাহলে দেশ ফেল করবে এই মুহূর্তে। অতএব দেশকে ফেল করানোর জন্যই এই ন্যারেটিভটি বাজারে ছাড়া হয়েছে। এখানে মূলত যদি বেগম খালেদা জিয়ার স্বাভাবিক মৃত্যুর কথা বলা হয়, যে সময় তিনি মারা গিয়েছেন, যদি এটা বলেন তাহলে স্বীকার করা যায়, প্রমাণ করা যায়, তাহলে আসলে ওই যে বিভিন্ন আধিপত্যবাদী শক্তির সাথে মুসলেকে দিয়ে তিনি দেশে ফিরেছেন, তার মা আগেই মারা গেছে, পরে ঘোষণা করেছেন, তাহলে এই জিনিসটি আর টিকে না। এখন এই ইনফরমেশনটাকে বা এই অপতথ্যটাকে বা এই ন্যারেটিভটাকে টিকিয়ে রাখার জন্যই বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এইরকম নোংরামি করা হচ্ছে। যে বেগম খালেদা জিয়া আগেই মারা গেছেন, তারেক রহমান আসবেন না বলেছিলেন, তিনি ভারতের সাথে পরে নেগোসিয়েশন করেছেন, বা বিভিন্ন আধিপত্যবাদী শক্তি বা বিভিন্ন চক্রের সাথে তিনি নেগোসিয়েশন করে তিনি বাংলাদেশে এসেছেন। তারপরে তার মায়ের মৃত্যু ঘোষণা দিয়েছেন। এই চক্রটি বাংলাদেশের বিরাজনীতিকরণের, বাংলাদেশ দেশবিরোধী একটি চক্র, এবং তারা কিন্তু এই দেশকে ধ্বংস করার জন্যই তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। এই দেশের যে আরও যে রাজনৈতিক দলগুলো আছে, আসলে বিএনপি তথা তারেক রহমানের যদি কোনো ক্ষতি হয় তাহলে আসলে তাদেরও ক্ষতি হবে। কারণ এই বিএনপির যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে বিএনপি সামনে দেশ চালাবে যদি তারা ক্ষমতায় আসে।
কিন্তু যে ক্রিটিক্যাল সিচুয়েশন আছে অনেকেই বলছে যে তারা আসলে 2-3 বছর বেশি চালানো খুবই কঠিন হয়ে যাবে। তাহলে একটি দক্ষ অভিজ্ঞ দল যদি 2-3 বছরের বেশি চালাতে কষ্ট হয়ে যায়, তাহলে একটি অনভিজ্ঞ ছোট দল তারা কিভাবে চালাবে? আসলে মূলত বিএনপি যখন ফেল করবে, যদি ফেল করে আল্লাহ না করুক, তাহলে আউট অ্যান্ড আউট সকল রাজনৈতিক দল ফেল করবে, আউট অ্যান্ড আউট বাংলাদেশ ফেল করবে। তখন অটোমেটিক তৃতীয় পক্ষ যে চক্র, তাদের হাতে ক্ষমতা চলে যাবে, তারা তাদের মন মতো ক্ষমতা বসাতে পারবে। অতএব বেগম খালেদা জিয়ার যে মৃত্যু নিয়ে যে গুজব, এটা কোনো আর কি নর্মাল গুজব নয়, এটা একটি বৃহৎ প্ল্যানের অংশ। সে প্ল্যানের বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করে যে প্ল্যানটা করা হয়েছে, তার প্রথম টার্গেট করা হচ্ছে তারেক রহমানকে, যিনি জিয়া পরিবারের লিগ্যাসি বহন করেন। এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিবেন বলে মানুষ মনে করছে, একটি বড় অংশ তাকে হিট করা। দ্বিতীয়ত তার মাধ্যমে বিএনপিকে নেতৃত্ব শূন্য করা, বিএনপিকে হিট করা। কারণ তারেক রহমান না থাকলে আসলে বিএনপির অস্তিত্ব ক্রিটিক্যাল হবে, এটা একটু সহজ বিষয়। কারণ এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার মতো তেমন গ্রহণযোগ্য তারেক রহমান অনেকে থাকলেও তারেক রহমানই অগ্রগণ্য। তারপরে সর্বশেষ একটি বড় দল, অভিজ্ঞ দল, যারা দেশ চালানোতে অভিজ্ঞ, তারা যদি দেশের দায়িত্ব নিতে না পারেন বা দেশের দায়িত্ব নিয়ে ঝামেলায় পড়ে যান, তাহলে এই দেশে সেই তাবেদারি শক্তি, আধিপত্যবাদী শক্তি, চক্র, অশুভ চক্র, তারা কিন্তু এই দেশের ভিতরে তাদের নিজেদের যে ক্ষমতা, সেটা কিন্তু তারা বিস্তার করতে পারবে। আশা করি সকলে বিষয়টা অনুধাবন করবেন এবং সকলে মিলে একতাই পারে এখন আমাদের দেশকে দীর্ঘ সংকট থেকে রক্ষা করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।